নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বৃষ্টির মধ্যে রাস্তা মেরামতির উদ্যোগ পৌর কর্তৃপক্ষের, ক্ষুব্ধ জনসাধারণ। ভগ্নপ্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্ষাতে কমছে পড়ুয়ার সংখ্যা, হুঁশ নেই প্রশাসনে। এখন আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়ার রাস্তাঘাটের বেহাল দশা ঘিরে অবশেষে পদক্ষেপ নিল হুগলি চুঁচুড়া পৌরসভা। দুর্গাপুজোর আগে শহরের রাস্তাগুলিকে মেরামতির উদ্যোগ নিল পৌর কর্তৃপক্ষ। তবে বর্ষার মধ্যে পিচের রাস্তা হওয়ায় রাস্তার টিকসই নিয়ে প্রশ্ন তুলছেন জনসাধারণ। চুঁচুড়ার রাস্তাঘাটের বেহাল দশা ঘিরে অবশেষে পদক্ষেপ নিল হুগলি চুঁচুড়া পৌরসভা। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, তাই দুর্গাপুজোর আগে শহরের রাস্তাগুলিকে সরানোর উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে বর্ষার মধ্যে পিচের রাস্তা হওয়ায় টেকসই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই হুগলি মোড় থেকে পিপুলপাতি পর্যন্ত বিবেকানন্দ রোড তাপ্পি মারার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে হাসপাতাল রোড সহ শহরের বিভিন্ন পিচের রাস্তা মেরামতির কাজ চলছে। তবে বৃষ্টির মধ্যেই কাজ হওয়ায় তা কতটা টিকবে তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকেই। ইঞ্জিনিয়ারদের মতে পিচের সবচেয়ে বড় শত্রু জল, অথচ ভরা বর্ষায় কাজ চলছে। ঠিকাদাররা দাবি করছেন যতটা সম্ভব রাস্তার ক্ষতি আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে পুজোর আগেই রাস্তা করার নির্দেশ থাকায় বাধ্য হয়েই কাজ চালাতে হচ্ছে। আমাদের একটা জল পিচ আছে, যেটা জলের সঙ্গে সেটা পিচ হয়, এবং এই জল পিচটা দিলে আমাদের এই যাতে সমস্যা হয় ওটা ধরে নিই। আমাদের যে একটা গ্রাম আছে, ওই যে লাল ড্রামের যে মালটা ঢালছে, হ্যাঁ, ওই পিচটা আলাদা, আর পিচটা জলের সঙ্গে আচ্ছা ওটা দিলে তলে দিলে ওটাকে ধরে রাখে, ওই পিচটা জলে ক্ষতি করে না। আচ্ছা, আর উপরের পিচটা যখনই আমরা সিলকোট করে দেবো তখন আসবো ভিতরের জল দিতে, আর নিচে আমাকে প্রোটেকশন দেবো ওই। আচ্ছা, ওই যে মালটা যে ঢালছে নাকি, এখন ঘটনা হচ্ছে যে পুজোর সময় রাস্তার কাজ করতে গেলে এটা করতে হবে, মানে আবার ভাঙবে এটা রাস্তা চললে তো ভাঙবে। জলের সমস্যা হয় পিছে, জলের সমস্যাকে আমাদের এই একটা ওইগুলো না, যে সেফটির জন্য আমাদের ওই একটা আসে, ওটাই আমরা ওটাই ব্যবহার করি। ওটা কি পিচ? ওই যে গ্রামে আছে জল পিচ, জল পিচ বলে, ক্যাটানিক বলে। ক্যাটানিক ওটা কি সাফিসিয়েন্ট দেওয়া হয়? হ্যাঁ, শেখার মতো অবশ্যই, না দিলে তো রাস্তা 2 মাসও টিকবে। এই যে 2 মাস আগে এই যে রাস্তাটা হলো ওই বিপুলপাতির দিক থেকে হাসপাতাল রোড, ওটা আমাদের মিউনিসিপ্যালিটি না, ওটা কেএমডি রাস্তা। ওটা তো 2 মাসের মধ্যে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আমরা জানি না ওটা কি হয়েছে, আমরা জানি না। পুর পরিষদ পূর্ত সৌমিত্র ঘোষ বলেন, কিছুদিন আগেই মানুষ অভিযোগ করেছিলেন রাস্তার জন্য যাতায়াত সম্ভব হচ্ছে না। এখন আবার বলছেন কেন কাজ হচ্ছে। আবহাওয়া তো হঠাৎ বদলে যায়, সেটা পুরসভা আগে থেকে কি করে জানবে? আমরা তো আর জ্যোতিষী নই। আমরা বর্ষার জন্য কাজ দীর্ঘদিন বন্ধ রেখেছি। এবারে অতিবৃষ্টি হচ্ছিল, বর্তমানে কিছুদিন ধরে একটু কটকটে রোদ্দুর উঠছে। আমাদেরও কন্ট্রাক্টররা বসে আছে কাজটা করবে বলে। সব মানুষ বলছে না, কিছু মানুষ যারা বলছিল যে রাস্তা দিয়ে গেলে মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, এখন কাজ আরম্ভ হতে তারাই এই অভিযোগ আনছে আবার বৃষ্টি হচ্ছে কেন কাজ হচ্ছে। পৌরসভাকে এরা করতে মানে কাজ না করলেও বলবে, আবার কাজ করার চেষ্টা করলেও পৌরসভাকে বলবে। এইরকম যে মানুষ অভিযোগ করছে, আমি খালি বলতে চাই, সে কি আজকের দিনে বলতে পারবে কাল কখন বৃষ্টি নামবে, কি বৃষ্টি হবে না? তাহলে তাকে তো জ্যোতিষী হতে হবে। পৌরসভা তো আর জ্যোতিষী নিয়ে বসে নেই। পৌরসভা দেখেছে আগের থেকে বৃষ্টি অনেক কমে গেছে, ওই জন্য এমার্জেন্সি রাস্তা যেগুলো আমাদের হসপিটাল যাওয়ার জন্য মানুষকে ভুগতে হয়, জিডি রোড, এইসব যে রাস্তাগুলো লিঙ্ক রোড যেতে ভোগে, আমরা সেই রাস্তাগুলোই এমার্জেন্সি পারপাস করতে বলেছি, তাও বুঝে বুঝে সেভাবেই করা হচ্ছে। এক একদিন অনেকটা টানা হচ্ছে না,
কটকটে রোদ্দুর অবস্থায় করাচ্ছে। এবার হঠাৎ কোথা থেকে মেঘ এসে 15 মিনিটের একটা বৃষ্টি দেবে, এটা আমরা কি করে ভবিষ্যৎবাণী করব? প্রশ্ন উঠছে, ভরা বর্ষায় শুরু হওয়া এই কাজ আদৌ টিকবে তো? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কারবালা রোড জাতীয় পুর স্বাস্থ্য মিশন ইউপিএইচসি 2 পরিদর্শনে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল। স্বাস্থ্য বিষয়ে গুণগত মান খতিয়ে দেখতে মূলত এই পরিদর্শন। জাতীয় পুর স্বাস্থ্য মিশনের পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত কারবালা ইউপিএইচসি 2 এ পরিদর্শনে কেন্দ্রের প্রতিনিধি দল। এদিন সকাল থেকেই ইনকোয়াসের পরিদর্শন চলে স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য বিষয়ে গুণগত মান খতিয়ে দেখতে মূলত কেন্দ্রের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স অথরিটি অফ হেলথ দলের এই পরিদর্শন। স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন বিভাগ, পরিষেবা সহ স্বাস্থ্য সংক্রান্ত নানান হিসেব নিকেশ বিস্তারিত খতিয়ে দেখেন উপস্থিত প্রতিনিধিরা। এর নিরিখেই আগামী দিনে সেরার খেতাব পাবে কারবালা ইউপিএইচসি 2 বলেই আশাবাদী হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। তার আরো সংযোজন, বিগত দিনে এই পৌরসভার অন্তর্গত ইউপিএইচসি 3 ও 4 অর্থাৎ মল্লিক কাশেম হাট সুস্বাস্থ্য কেন্দ্র ও তালডাঙ্গা মোড় সুস্বাস্থ্য কেন্দ্র পরিষেবার মান অনুসারে কেন্দ্রের এই দলের বিচারে জাতীয় স্তরে উন্নীত হয়েছে। এবারেও একই ধরনের ফলাফল হবে বলেই তার মত। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার কারবালা যে আমাদের ইউপিএসসি আছে, ইউপিএসসি 2, ইউপিএসসি 2তে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল ইনকোয়াসের যে ভিজিট, সে ভিজিট সকাল থেকে শুরু হয়েছে। দুদিন আমাদের এটা পরিদর্শন করবেন ওনারা। সমস্ত স্বাস্থ্য বিষয়ে স্টেট এবং রাজ্য মিলিত হয়ে আমরা যে কাজকর্ম করি তার হিসেব নিকেশ, মেডিসিন থেকে শুরু করে যাবতীয় বাচ্চা মাদের যাবতীয় হিসাব থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা বিল্ডিংয়ের, এবং যারা প্যাথোলজি ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট সমস্ত কিছু তারা পুঙ্খানুপুঙ্খ দেখবেন এবং সেগুলো তারা দিল্লিতে ওখানে নিয়ে যাবে করে তারপর ওখানে তারা রেজাল্ট ঘোষণা করবে। এর আগে আমাদের ইউপিএসসি 3 এবং 4 আর মল্লিক কাশেম হাট ও তালডাঙ্গা ইউপিএসসিতে পরিদর্শন করে সেখানে আমরা জাতীয় পর্যায়ে আমরা স্থান কেড়ে নিয়েছি। আশা করছি কারবালা ইউপিএসসি 2তেও আমরা জাতীয় স্তরে নাম কেড়ে নিতে পারব। আজ থেকে শুরু এই পরিদর্শন চলবে 2 দিন ব্যাপী, এমনই জানান পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আধিকারিক হিমাংশু চক্রবর্তী। চলছে, এটা আজকে হবে এবং কালকেও হবে। এটা জাতীয় পর্যায়ে যে ইনকোয়াস ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সে তারা এসছেন দিল্লি থেকে। ইতিমধ্যে আমরা জেলা এবং রাজ্য স্তর থেকে এটা উত্তীর্ণ হয়ে গেছে। আর আমাদের মল্লিক কাশেম হাট এবং ইউপিএসসি 3 এবং তালডাঙ্গা ইউপিএসসি 4 ইতিমধ্যেই আমরা জাতীয় পর্যায়ে আমরা উন্নীত হয়েছি। এটা 3য় পর্যায়ে আমাদের এই সেকেন্ড ইউনিট ইউপিএসসি, এটা আজকে থেকে শুরু হলো। আগামী কাল পর্যন্ত ওরা মূল্যায়নের জায়গায় থাকবেন। এদিনের এই কর্মসূচিতে কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর প্রধান অমিত রায়, স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী মাঝি ও আশা কর্মীরা। একটা ভিজিটিং টিম এসছে ইন্ডিয়া গভর্নমেন্টের এবং আমাদের ইনকোয়াসের যে প্রথম পর্যায়গুলো যেমন কারবালা হেলথ এবং অন্যান্য সেগুলোতে আমরা যথেষ্ট সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছি। এই পর্যায়ে হওয়ার পর আমরা যে স্বীকৃতি সেটা অলরেডি আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা স্বীকৃতি লাভ করেছি, সেই স্বীকৃতিটা আরও উন্নত পর্যায়ে যাবে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ডেঙ্গুর প্রকোপ কমাতে এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভায়। সমস্ত ডেঙ্গু কর্মী, ওয়ার্ড কাউন্সিলর এবং সুডার আধিকারিকদের নিয়ে চলে এদিনের আলোচনা সভা। ডেঙ্গুর প্রকোপ কমাতে সদা তৎপর হুগলি চুঁচুড়া পৌরসভা। ডেঙ্গু এড়াতে সমস্ত ডেঙ্গু কর্মী, সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর এবং সুডার আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার হুগলি চুঁচুড়া পৌরসভায় অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক আলোচনা সভা। মূলত যে ওয়ার্ডগুলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ 23, 24, 25 এবং 26 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু কর্মীরা কিভাবে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের কিভাবে সচেতন করা সম্ভব যাতে ডেঙ্গুর সংখ্যা আর বাড়তে না পারে, তার জন্য কিভাবে সচেতন হওয়া প্রয়োজন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের এই আলোচনা সভায়।
উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আধিকারিক হিমাংশু চক্রবর্তী, সুডার আধিকারিক সহ সমস্ত আশাকর্মী এবং অস্থায়ী ডেঙ্গু কর্মীরা। পরিকল্পনা মাফিক কিভাবে পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের সভায়। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, হুগলি পৌরসভার 23, 24, 25, 26 এই 4টে ওয়ার্ডে যেহেতু এফেক্টেডটা বেশি আছে, তার জন্য আজকে আমরা সমস্ত ডেঙ্গুর সঙ্গে যুক্ত যারা কর্মচারী আছে, বিশেষ করে ভিজিডি সুপারভাইজার, বিসিএমও, ওয়ার্কার, ওয়ার্ড সুপারভাইজার, কাউন্সিলর, সবাইকে নিয়ে এবং যারা সুডার আধিকারিক যারা এসেছিলেন তাদেরকে নিয়ে একটা মিটিং করলাম যে আমরা যে পকেটগুলোতে আক্রান্ত সংখ্যা বেশি আছে সেগুলোকে আমরা একটা ব্যারিকেড করে কিভাবে সেখানে আমরা সেটাকে স্টপ করব, তার জন্য সমস্ত রকম সহযোগিতা মানুষের থেকে যাতে পাই, তার জন্য কিভাবে আমরা তাদের বাড়িতে যাব, কিভাবে তাদের বোঝাবো ইত্যাদি বিভিন্ন রকম সেই ব্যাপারে আজকে একটা মিটিং করলাম। একটা ছোট্ট মিটিং এবং খুব প্ল্যানিংভাবে যাতে আমরা এগোতে পারি তার জন্য আজকে মিটিং করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ভগ্নপ্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্ষাতে কমছে পড়ুয়ার সংখ্যা, হুঁশ নেই প্রশাসনের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জিরাট গ্রাম পঞ্চায়েতের খয়রামারি চর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দীর্ঘদিনের বেহাল দশা ঘিরে চাঞ্চল্য এলাকায়। বর্ষাতে কমছে পড়ুয়ার সংখ্যা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনেরও। নামেই দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি বিদ্যালয়, বর্ষায় আতঙ্কে কমছে বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা। হুগলির জিরাট গ্রাম পঞ্চায়েতের খয়রামারি চর এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশা। টিনের চালে প্লাস্টিক দিয়ে চলছে বিদ্যালয়, জানলা দরজাহীন বিদ্যালয়ের বেহাল অবস্থা। এই অবস্থাতেই চলছে বিদ্যালয়টি, এমনই দাবি স্থানীয়দের। স্কুলের রাঁধুনির দাবি, ঝড় বৃষ্টি হলে রান্না করতে সমস্যা হয়। এতে জল পড়ে, রান্না করতে কষ্ট হয়। এদিকে বৃষ্টি আসলে সব ভিতরে জল থাকে, রান্না করতে কষ্ট হয়ে যায়। তারপরে কি করবো, এইভাবে রান্না করি। তারপরে দিকে আবার জ্বালানি কষ্ট হয়ে যায়। অভিভাবক এবং স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এইভাবেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। তাদের আরো দাবি, প্রশাসনের পক্ষ থেকে স্কুলটি মেরামতের ব্যবস্থা করা হোক। এটা অনেক দিন ধরেই হয়েছে। সেই যে একটা ঝড় ছিল, যে আমফান ঝড়, তখন স্কুলটা ভেঙে আছে, কিন্তু তারপর আর ঠিক করা হয়নি। মানে একবার টিন দিয়ে চালা দিয়েছিল, আবার টিনের চালা ভেঙে ঠেঙে সব নষ্ট হয়ে গেছে। আর এখন তো সেই মাটি নিচে বাচ্চারা আসলে বসতে পারে না, তারপরে কি করবে, মায়েরা তার জন্য স্কুলে পাঠায় না, ওই ক্যান দিয়ে দেয়, খিচুড়ি দিয়ে দিয়ে চলে যায়, নিয়ে মায়েরা আসে, এইটাই। হ্যাঁ, বাচ্চারা এখানে কি করে বসবে, জায়গা নেই তো। আর চারিদিকে দেখছেন জল হয়ে গেছে, সেই জলটা তো সাপ কোপের ভয় আছে, তার জন্য বাচ্চারা মায়েরা পাঠায় না। কিছুই নেই, ভাঙাচোরা, মানে শুধু স্কুলটাই শো রয়েছে, মানে স্কুলের কোনো কিছু নেই ভেতরে। ভাঙা তো এর জন্য হয়তো কোনো সময় ঝড় ফড় যদি চলে আসে, এর জন্য বাচ্চাদের অসুবিধা হয়ে যায়, তার জন্য স্কুলে সবসময় পাঠাই না আমরা বাচ্চাদেরকে। হয়তো ওরা যদি চলে আসে তাহলে দিদিমণি হয়তো একটু পড়ালো কি না পড়ালো, ওরা আবার বাড়িতে চলে যায়। এই কারণেই ওরা হচ্ছে, আমরাও পাঠাই না, দিদিমণি ঠিক মতন ওদের পড়ায় না। হ্যাঁ, মতে প্লাস্টিক দিয়ে চলছে। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আপনারা জানিয়েছেন কোনো জায়গাতে? না সবাই জানে? সবাই জানে। দিদিমণি তো মাঝে মধ্যে তো আসে, উপর থেকে লোক এসে দেখে টেকে যায়, ফটো টটো তুলে নিয়ে যায়। আর কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না। আপনার তো বাচ্চা, এটাই চাইছি যে স্কুলটা যেন ভালো হয়। এরকম তো আর হলে তো আর বাচ্চা পাঠানো যাবে না, আর একটু ভালো হলে তাহলে হচ্ছে আমরা বাচ্চাদের পাঠাতে পারবো। অবস্থা কেমন দেখেন, কেমন অবস্থা। এরকম অবস্থায় কি স্কুল হয়? এমন ভাঙাচোরা স্কুলের মধ্যে একটা বাচ্চা বসে কীভাবে, আর কি দিদিমণি বসে কেমন? এই যে কদিন আগে তাবু কার ভিডিও থেকে না কোথার থেকে আনছে আমি বলতে পারবো না, দিদিমণি আইনে তারপরে এই যে তাবুগুলো দিচ্ছে, মানে প্লাস্টিক চাপিয়েছে। হ্যাঁ, ওই যে প্লাস্টিকগুলো, কিছুই নেই, ভাঙাচোরা তো কি থাকবে কোথেকে? টিনও তো ভালো না, এই যে এই তাবুগুলো দিচ্ছে জন্য এই যে কয়দিন ধরে একটু জলটা পড়ে না, তাহলে বাচ্চা কাচ্চা কোথায় বসে? এতে কি স্কুল হয়? ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, তৃণমূল জামানায় গোটা পশ্চিম বাংলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একই অবস্থা। এই সরকারের পরিবর্তন না হলে এই চিত্রেরও পরিবর্তন হবে না। বলাগড়ের শুধু চর খয়রামারি অঙ্গনওয়াড়ির যে ভগ্নদশা এরকমটা নয়, তৃণমূল জামানায় সারা হুগলি জেলা তথা সারা পশ্চিম বাংলার অঙ্গনওয়াড়ি স্কুল, সরকারি স্কুল সম্পূর্ণটাই ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সব বেসরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থা পাওয়া যাচ্ছে বড় বড় অর্থের বিনিময়ে।
সুতরাং এই কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে, এই কোথাও চাঙড় ভেঙে পড়ছে, এর আগেই আমরা পান্ডুয়াতে দেখেছি শিক্ষক ছাতা হাতে নিয়ে টিউশন দিচ্ছে, কারণ চাল ফুটো হয়ে জল পড়ছে আর সেখানে ছাত্র ছাতা হাতে নিয়ে টিউশন নিচ্ছে। এই যে বিষয়টা যেরকম আমরা এই প্রথমবার দেখছি এরকমটা তো না, এর আগেও আমরা দেখেছি। সুতরাং এই সরকারের যতক্ষণ বিদায় না হবে এই অপব্যবস্থা থেকে মানুষ সুরা পাবে না। জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জানান, আমাদের নজরে বিষয়টি এসেছে, আমরা জেলা জুড়ে সার্ভেও করছি, সব বিষয়টি দেখে আমরা যা যা পদক্ষেপ নেওয়ার তা নেব। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের নজরে বিষয়টি এসেছে, আমরা সে বিষয়ে এরকম বেশ কিছু আরো আমাদের নজরে এসেছে, সে বিষয়ে আমরা জেলা জুড়ে একটা সার্ভেও করছি এবং এ নিয়ে আমাদের শিক্ষার আমাদের মিটিংও জরুরি ডাকা হয়েছিল, বিভিন্ন প্রপোজালও নেওয়া হয়েছে এবং আমাদের যে শিশু নারীর যে আমাদের স্থায়ী সমিতি আছে সেখানেও আমাদের আলোচনা হয়েছে। সেখানে আমরা বিষয়টা দেখে এবং যা যা পদক্ষেপ নেওয়া আমরা সেগুলো আগামী দিনে নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চালু জুট মিলে মালিক পক্ষের হুমকিতে কাজ বন্ধ 20 জন শ্রমিকের। গতকাল থেকে বন্ধ হয়েছে চাপদানি নর্থ বুক জুট মিলের বেশ কিছু অংশ, বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ, অথচ বাইরে থেকে শ্রমিক নিয়ে কাজ করাচ্ছে মিল কর্তৃপক্ষ। ফলে মিলের শ্রমিকরা প্রশাসনের দ্বারস্থ হন। শ্রমিকের সঙ্গে ছিলেন কাউন্সিলর দারোগা রাজভর। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিকেরা। चापदानी नॉर्थ ब्रुक जूट मिल का ये लोग वर्कर है, महिला वर्कर। आज से करीब एक महीना पहले इन लोगों को ईसाई कार्ड बंद कर दिया, काटना बंद कर दिया ESI। उसके बाद ये लोग प्रतिवाद किया कि हम लोगों का यदि एक्सीडेंट हो जाएगा मिल में, ईसाई फैसिलिटी नहीं रहेगा तो इसका भरपाई कौन करेगा। ये बात बोलने पर मैनेजमेंट इन लोगों को गेट बाहर कर दिया। बहुत बोलता है तुम लोग, गेट बाहर। अच्छा देखिए, इसका प्री प्लानिंग है मैनेजमेंट का। प्री प्लानिंग के अनुसार ये लोग जब ही बाहर हुआ गेट से, उसके बाद बसवड़िया से लोग लेकर के गाड़ी में भर के आ रहा है और कंट्रैक्ट पे मिल में काम हो रहा है। इन लोगों के जगह में दूसरा कोई कंट्रैक्टर काम करवा रहा है। इसी के प्रतिवाद में हम लोग एक सप्ताह पहले जाकर के हमारे यूनियन 5 मेंबर जाके मैनेजमेंट से मिले और बोले कि आप इन लोगों के ऊपर क्या विचार कर रहे हैं। उन्होंने एक सप्ताह का समय लिया था। एक सप्ताह समय बीत जाने के बाद कोई खबर नहीं है, तो हम लोग आकर के लोकल प्रशासन को बताए हैं। अभी हम लोग चेयरमैन साहब के पास जा रहे हैं और डीएलसी में भी कंप्लेन दे रहे हैं। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যান্ডেলের পোলবা থানার অন্তর্গত ভাটুয়া রাজহাট মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান। ব্যান্ডেলের পোলবা থানার অন্তর্গত ভাটুয়া রাজহাট মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন প্রাঙ্গণে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো এক অনুষ্ঠান। খুব শীঘ্রই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের প্রশিক্ষণ কর্মশালা এই মাদ্রাসাতে অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ কর্মশালা ত্বরান্বিত করার প্রসারতা করবেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্না। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলানা মোজতাবা কাসেমি, মৌলানা আসিম কাসেমি সহ বিশিষ্টজনেরা। হুগলি জেলার মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন এখানে মূলত ইমাম সংগঠনের এবং মক্তব মুয়াজ্জাম এই বিষয়ে আলোচনা হয়। হুগলি জেলার বিশেষত মুনাজ্জাম মক্তবের দায়িত্বশীল ওলামা হযরতগণ এসেছেন এবং অন্যান্য জায়গার সৌদ্য সম্মানীয় ইমামগণ এসেছেন হুগলি জেলার। আজকে আমাদের যে আলোচনা, যে শুধু হুগলি জেলা নয়, সমস্ত জায়গায় ইমামদের যে অধিকার হরণ হচ্ছে দিনে রাতে, অবিলম্বে এগুলো যাতে বন্ধ হয়, এর জন্য আমাদের আগামী দিনে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে করে সম্মানীয় ইমামগণ অসম্মানিত এবং তাদের অধিকার হরণ যাতে না হয়। এবং পাশাপাশি যে মুনাজ্জাম মক্তব এর যে অপরিসীম গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব বিষয়ে আমাদের যে সমস্ত ওলামা ইকরাম হুগলি জেলার সান্তা মাদ্রাসার শিক্ষকগণ এসেছিলেন, তারা বিস্তারিত আলোচনা করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। বৃষ্টির মধ্যে রাস্তা মেরামতির উদ্যোগ পৌর কর্তৃপক্ষের, ক্ষুব্ধ জনসাধারণ। ভগ্নপ্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্ষাতে কমছে পড়ুয়ার সংখ্যা, হুঁশ নেই প্রশাসনে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।